কাহিনীর শুরুতেই আমরা বিজয়কে দেখি তার গার্লফ্রেন্ড লিজার সাথে ভিডিও কলিংয়ে কথা বলছে। লিজা তাকে আবেদনময়ী ভঙ্গিতে কোথাও একটা ডাকছে। বিজয় বলছে, আর কিছুক্ষণের মধ্যে আমি পৌঁছে যাচ্ছি। ঠিক তখনই তার মোবাইলে বিনীতের কল আসে। বিনীত তাকে বলে যে আমি তোমাকে বারবার বলেছিলাম মালয়েশিয়ার ডিলটা করো না, কিন্তু এই প্রজেক্টটা করছো বলে বোর্ড মেম্বাররা তোমার ওপর খুব রেগে রয়েছে আর তোমাকে হয়তো সিইওর পদ থেকে সরিয়ে দিতে চাইছে। যেটা শুনে খুবই রেগে যায় বিজয়। বিজয় বলে, আমি এতদিন যা করেছি সব কোম্পানির জন্য করেছি। তবে বিনীত বলে, বোর্ড অফ মেম্বাররা সেটা মনে করছেন না, আর আজকের মিটিংয়ে যদি তুমি না থাকো তাহলে কিন্তু ওরা হয়তো তোমার ওপর কোনো অ্যাকশান নিতে পারে। যেটা শুনে খুবই মন খারাপ হয়ে যায় বিজয়ের। বিনীত জানতে চায় যে বিজয় এখন কোথায় আছে। বিজয় জানায় সে সাইট ভিজিটে আছে, তবে বিনীত তাকে বারবার ফিরে আসতে বলে। কাহিনীর আরও গভীরে যাওয়ার আগে বলে রাখি, আমি তোমাদের সাথে প্রিয়াঙ্কা, তোমরা দেখছো ফিল্ম স্ন্যাপ। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই করে সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দাও, আর যারা এ ধরনের ভিডিও দেখতে পছন্দ করে তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে শেয়ার করে দাও। আজকের কাহিনীর লাস্ট মুহূর্তে এসে তোমরা দারুণ একটা চমক পাবে, সুতরাং স্কিপ না করে পাশে থাকো। বিনীত বিজয়কে ফিরতে বলে ফোনটা কেটে দেয়। তবে লিজা আবার ভিডিও কলিংয়ে ছিল এবং বিজয়কে বারংবার আসার জন্য বলছিল। তবে বিজয় লিজাকে বোঝানোর চেষ্টা করে যে সে আজকে আসতে পারবে না, তার একটা এমার্জেন্সি পড়ে গেছে। ঠিক তখনই বিজয়ের ছেলে রাহুল ফোন করলে বিজয় লিজার ফোনটা হোল্ডে রেখে দেয় এবং রাহুলের সাথে কথা বলতে থাকে। বিজয় রাহুলের সাথে কথা বলে তার স্ত্রী অনিতার সাথে কথা বলে এবং জানতে চায় যে তার বাবা কি চায়। সে এতদিন এত পরিশ্রম করলো, তারপরেও তার প্রজেক্টটা কেন রিজেক্ট করে দিচ্ছে, এবং সে শুনতে পেয়েছে যে সিইও পদ থেকে তাকে বাতিল করে দেওয়ার চেষ্টা হচ্ছে, কিন্তু সেটা কেন। কথায় অনিতা কিছু বলে না, বলে আমি এসব ব্যাপারে কিছু জানি না, তুমি আমার বাবার সাথে কথা বলে নাও। এই বলে অনিতা ফোনটা রেখে দিলে বিজয় আবার লিজার সাথে কথা বলতে থাকে। বিজয় বারংবার লিজাকে বোঝানোর চেষ্টা করে যে সে আজকে কিছুতেই আসতে পারবে না, তাকে ফিরতে হবে। যেটা শুনে লিজা নিজের ব্রার হুকটা খুলে তাকে অ্যাট্রাক্ট করা শুরু করে দেয় এবং একটু অন্যমনস্ক হয়ে গাড়ি চালাতে চালাতে সামনে একটা সাইকেল এসে গেলে বিজয়ের অ্যাক্সিডেন্ট হয়ে যায়। বিজয়ের গাড়িটা একটা গাছের গুঁড়িতে গিয়ে ধাক্কা মারে এবং গাড়ি থেকে প্রচুর ধোঁয়া বেরোচ্ছিল। বিজয় কি করবে কিছু বুঝতে না পেরে বিজয় গাড়িটা একটু স্টার্ট দেওয়ার চেষ্টা করে, কিন্তু গাড়িটা স্টার্ট নিচ্ছিল না। তখন যে ছেলেটির সাথে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেই সাইকেল আরোহীর সাথে সে তার গ্রামে পৌঁছায় এবং সেখানে গিয়ে একটা মেকানিকের দোকান খুঁজে তাদের নিজের গাড়িটা ঠিক করার কথা বলে এবং সেখানে থাকা বুথ থেকে ফোন করার চেষ্টা করে, কারণ বিজয়ের ফোনটা নেটওয়ার্ক পাচ্ছিল না, তাই বিজয় কাউকে কলও করতে পারছিল না। তবে ওইখানে যে ফোনটা বিজয়ের কথা বলছিল সেটা ডেড হয়েছিল অনেক দিন আগে থেকে, তাই বিজয় কারোর সাথে কন্ট্যাক্ট পর্যন্ত করতে পারেনি। এদিকে ওই মেকানিক যায় বিজয়ের গাড়ি সার্ভিসিংয়ে এবং বিজয় কাছেই একটা কফি শপে যায় কফি খাওয়ার জন্য। তখনই বিজয়ের কানে আসে একটা গান, যেটা বিজয়ের খুবই চেনা, জব কোই বাত বিগড় যায়। বিজয় গানটি শুনে মুহূর্তের মধ্যেই সেদিকে যায় এবং দেখে ওখানে এক মিউজিক টিচার কয়েকজন বৃদ্ধ বৃদ্ধাকে নিয়ে খুবই আনন্দ করে গানটি গাইছিল। এতক্ষণে বোঝাই গেছে যে ঘরে বউ থাকা সত্ত্বেও বিজয়ের অ্যাফেয়ার বাইরে চলছে, সুতরাং বিজয়ের ক্যারেক্টার যে খুব একটা সুবিধা ছিল না সেটা ভালোই বোঝা যাচ্ছিল। আর পেছন থেকে ওই মিউজিক টিচারকে এত সুন্দর দেখতে লাগছিল, বিজয় নিজেকে আটকাতে পারেনি, খুব মন দিয়ে পিছন থেকে দেখেই চলেছিল ওই মিউজিক টিচারকে। তবে গান গাওয়া শেষ হলে ওই মিউজিক টিচার যখন সামনের দিকে ঘোরে বিজয় তাকে দেখে পুরোই হতবাক হয়ে যায়। বিজয়ের মনে পড়ে যায় শান্তির কথা। শান্তি ছিল বিজয়ের এক্স ওয়াইফ। তবে মিউজিক টিচারও বিজয়কে দেখে একটু ইতস্তত বোধ করছিল এবং তাড়াতাড়ি সেখান থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করে। তবে বিজয় গিয়ে ওই টিচারের পিছু নেয় এবং তাকে শান্তি বলে ডাকতেই অবাক হয়ে তাকায় ওই মহিলা। বিজয় তাকে অবাক হয়ে জানতে চায় সেই তো শান্তি, কিন্তু সে অনেকটা বদলে গেছে, সে বেঁচে আছে সেটা জানতেও পারেনি বিজয়। তবে ওই টিচার বিজয়কে কোনো রকম উত্তর দিচ্ছিল না এবং বারংবার বলছিল আপনার দেরি হয়ে যাচ্ছে, আপনি বেরিয়ে যান এখান থেকে। কিন্তু বিজয় তার কোনো কথায় কান না দিয়ে বারংবার তাকে জিজ্ঞাসা করছিল তুমি শান্তি তো। কিন্তু যখনই ওই টিচার তাকে এড়িয়ে ভেতর দিকে ঢোকার চেষ্টা করে বিজয় একটু চালাকি করে তার হাতের কফি মগটা তার গায়ে উপর করে দেয় এবং মুহূর্তের মধ্যেই পুরো গাটা ভিজে যায় ওই টিচারের। বিজয় একটু নাটক করেই ওই মহিলাকে পরিষ্কার করে দেওয়ার চেষ্টা করছিল। আসলে বিজয় একটা লম্পট ছেলে, কোনো মেয়েকে এই অবস্থায় দেখে মোটেও নিজেকে সামলে রাখতে পারছিল না।
ঠিক তখনই সেখানে পুলিশ অফিসার বরুণ চলে আসে এবং এসে জানতে চায়, শান্তি তোমাকে কি এই লোকটা ডিস্টার্ব করছে? যেটা শুনে বিজয় বুঝে যায় এই আসল শান্তি। শান্তি একটু ঘাবড়ে গিয়ে বলে, না, ওকে আমি আগের থেকে চিনি, ও কোনো ডিস্টার্ব করছে না। তবে অফিসার বরুণের বিজয়কে দেখে একটু সন্দেহ হয় এবং জানতে চায় সে এখানে কি করছে। বিজয় বলে তার গাড়িটা অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তাই সে এখানে রয়েছে। তবে অফিসার বরুণ একটু ধমকে বিজয়কে বলে সে যত তাড়াতাড়ি পারুক এখান থেকে যাতে বেরিয়ে যায়। অফিসার বরুণ বিকেলের মধ্যে ফিরবে, তারপরে যেন আর ওকে দেখতে না হয়। এই বলে অফিসার বরুণ সেখান থেকে বেরিয়ে যায়। শান্তি বিজয়কে বারংবার ফিরে যেতে বললেও বিজয় তার কথা না শুনে তার সাথে তার ঘরে ঢুকে পড়ে। বিজয় শান্তির কাছে বারংবার বলে যে তার স্ত্রী বেঁচে আছে সে এখনও জানে না, কিন্তু কেন, কি হয়েছিল তার সাথে, সে কেন তার সাথে আর যোগাযোগ করেনি। শান্তি বিজয়কে একটু এড়িয়ে যায়, বলে সে ওয়াশরুমে যাচ্ছে। বিজয় তাকে বলে যে আমি কফি খাবো। তখনই শান্তি বলে এখানে সব জিনিসই আছে, তুমি তৈরি করে নাও। বিজয় শান্তির কাছে কফির জন্য মিল্ক চায়। শান্তি বলে তুমি তো কখনো কফিতে মিল্ক নাও না। এ কথা শুনে বিজয় বলে তোমার অনেক কিছুই মনে আছে। যেটা শুনে শান্তি ভিতরে চলে যায়। বিজয় ইলেকট্রিক কেটেলে জল ভরছিল, তখনই ভেতর থেকে শান্তি বলে এখানে জল আসছে না, ট্যাপটা বন্ধ করো। যেটা শুনে বিজয় বলে আমাদের পুরনো ঘরের কথা মনে পড়ে যাচ্ছে শান্তি, যেখানে এক সময় শুধু একটা মাত্র কলেই জল পড়তো, তোমার মনে আছে? এরপরে বিজয়ের হাতে আসে শান্তির একটা ব্রা, যেটা দেখে বিজয় খুবই অবাক হয়ে যায়, কারণ ওইটাই নাম্বার 36 ছিল। বিজয় অবাক হয়ে যায়, শান্তির চেহারাটা আগের থেকে অনেকটা ডেভেলপ হয়ে গেছে এবং কিছুটা কৌতূহল বশতই বিজয় চোখ রাখে বাথরুমের কি হলে এবং যেখানে বিজয় দেখতে পায় শান্তিকে নগ্ন অবস্থায়। দেখে পুরোই অবাক হয়ে যায় এবং শান্তিও ফিল করে দরজার বাইরে কেউ আছে। বিজয় সবটাই দেখতে পাচ্ছিল, তাই গুটি গুটি পায়ে আবার রান্নাঘরে চলে যায়। শান্তি রান্নাঘরে আসলে বিজয় শান্তিকে কফি দেয় এবং জানতে চায় সে কেন আর ফিরে আসলো না, এবং বিজয় বারংবার বলে শান্তি অনেক বদলে গেছে। শান্তি বলে আমি ভয় পেয়ে গেছিলাম, কারণ আমার মনে হয়েছিল কেউ আমাকে মারতে চায়। যেটা শুনে বিজয় খুবই অবাক হয়ে যায়। শান্তি জানায় সেদিন সে যখন নার্সিং হোম থেকে ফিরছিল তখন একটি লোক তার কাছে অ্যাড্রেস চাইছিল এবং তখনই সে লক্ষ্য করে গাড়ির ভিতরে একটা প্রেগনেন্ট মহিলা বসে আছে এবং চিৎকার করছে। শান্তি ছুটে যায় তাকে হেল্প করার জন্য। তখনই সে ফিল করে তার মাথায় জোরসে আঘাত লেগেছে। তারপরে তার আর কিছুই মনে নেই। তারপরে তার যখন জ্ঞান ফেরে, শান্তি খুবই ভয় পেয়ে গেছিল। সে মনে করেছিল কেউ যেন তাকে মেরে ফেলতে চায়, সেই জন্য সে আর কখনো ফেরেনি। বিজয় খুবই অবাক হয়, বলে তোমাকে কে মারতে চাইবে? বিজয় শান্তির কাছে জানতে চায় শান্তি সেদিন নার্সিংহোমে কেন গেছিল। শান্তি জানায় যে সে প্রেগনেন্ট ছিল। বিজয়কে সে সারপ্রাইজ দেবে বলে আগের থেকে কথাটা জানায়নি। বিজয় তার কাছে জানতে চায় আমাদের বেবির কি হলো। শান্তি বলে তাকে আমি বাঁচাতে পারিনি বলে কাঁদতে থাকে শান্তি। তখনই বিজয় গিয়ে তাকে সামলায়। বেশ কিছুটা কাছাকাছি চলে আসে দুজনে। তবে সম্বিত ফিরতেই শান্তি বিজয়কে আটকে দেয় এবং উঠে যায় ওখান থেকে। শান্তি কথাটা একটু অন্যদিকে ঘোরানোর জন্য বিজয়ের কাছে জানতে চায় যে তুমি এতদিন আর বিয়ে করোনি। বিজয় বলে করেছি। শান্তি জানতে চায় তোমার বাচ্চা কাচ্চা আছে? বিজয় জানায় তার 2টো ছেলে। শান্তি জানতে চায় কাকে বিয়ে করেছো? বিজয় বলে অনিতাকে, অনু। যেটা শুনে শান্তি খুবই অবাক হয়, বলে আমাদের অনু? আসলে বিজয়, শান্তি আর অনু 3জনে একসাথে পড়াশোনা করতো। তবে শান্তি জানায় বিজয়কে অনু আগের থেকেই ভালোবাসতো, খুবই ভালোবাসতো। তবে সে জানে যে শান্তি ছাড়া বিজয় অন্য কাউকেই ভালোবাসতে পারে না। শান্তি বলে অনু খুবই সুন্দর দেখতে এবং তোমরা আশা করি খুবই ভালো আছো। তখনই বিজয় এসে তাকে জড়িয়ে ধরে, বলে তুমি সারা জীবন আমার সাথে ছিলে এবং আছো, তোমাকে ছাড়া আমি অসম্পূর্ণ। যেটা শুনে শান্তি তাকে আটকে দেয়, বলে তোমার বিয়ে হয়ে গেছে, তুমি আর এসব কথা বলো না। তুমি যখন হ্যাপি আছো তাহলে মনে করো এটাই ভালো। বিজয় বারংবার শান্তিকে বলে তুমি আমার সাথে ফিরে চলো, কিন্তু শান্তি রাজি হয় না, বলে অনুর মনে হয় এটা ভালো লাগবে না। বিজয় খুবই অবাক হয়ে শান্তির কাছে জানতে চায় অনুর কেন ভালো লাগবে না তুমি ফিরে গেলে। তখন শান্তি তাকে বলে হয়তো অনু চায় না, কারণ অনুই হয়তো ইচ্ছা করে আমাকে মারার প্ল্যানটা কষেছিল।
এবার শান্তি বিজয়কে বলে যে তোমার মনে আছে লাস্ট যে পার্টিটা আমরা অ্যাটেন্ড করেছিলাম, সেই পার্টিতে সেদিন আমি টেস্ট করেছিলাম এবং আমি দেখেছিলাম আমি প্রেগনেন্ট। তোমাকে সারপ্রাইজ দেবো ভেবেছিলাম, তাই তোমাকে কিছু জানাইনি। সেদিন আমি টেস্ট কিটটা উল্টো করে রেখেছিলাম, কিন্তু আমার পরে মনে পড়লো যে কাউকে জানাবো না, যখন টেস্ট কিটটা নিয়ে আসি তখনই আমি ফিরে গেলাম এবং দেখলাম যে অনু ওয়াশরুম থেকে বেরোচ্ছে এবং টেস্ট কিটটা সোজা করে রাখা আছে। তখনই আমি বুঝেছিলাম যে অনু নিশ্চয়ই দেখেছে। বিজয় অবাক হয়ে বলে, তাই তোমাকে যখন পাওয়া যাচ্ছিল না তখন অনু একটা মুহূর্তের জন্য আমাকে একা ছাড়েনি। শান্তি বিজয়কে বলে, তুমি যখন সংসার নিয়ে সুখে আছো তাহলে এসব কথা ভুলে যাও। যেটা শুনে বিজয় বলে, এত কিছু জানার পর আমি মোটেও অনুকে মেনে নিতে পারবো না এবং তুমি আমার সাথে ফিরে যাচ্ছ এবং অনুর মুখোশ আমি সবার সামনে ছিঁড়ে ফেলবো। এরপর বিজয় শান্তির খুবই কাছাকাছি চলে আসে এবং শান্তিও আর নিজেকে আটকাতে পারে না, দুজনেই ঘনিষ্ঠ হয়ে পড়ে। এরপর বিজয় আর শান্তি দুজনেই গিয়ে রেস্ট নিতে থাকে তাদের বেডরুমে। তখন বিজয় তার কাছে জানতে চায়, শান্তিকে সেদিন যারা মারবে বলে এসেছিল তাদের কি শান্তির মনে আছে? শান্তি জানায় যে তাদের ভালোমতোই শান্তির মনে আছে, তাদের একবার দেখলেই শান্তি চিনে ফেলবে। শান্তি বিজয়ের কাছে জানতে চায়, তুমি তো কোনো প্রোটেকশন ইউজ করলে না, কিছু হবে না তো? বিজয় বলে, কিচ্ছু হবে না। শান্তি বলে, তুমি কিন্তু আগেও এটা বলেছিলে এবং তারপরে আমি প্রেগনেন্ট হয়ে পড়ি। বিজয় বলে, আমাকে বিশ্বাস না করলে রেড ব্লু ইউজ করে নাও। যেটা শুনে শান্তি খুবই অবাক হয়, বলে রেড ব্লুর কথা তুমি কিভাবে জানলে? আমার বন্ধু শিলা ফরেন থেকে রেড ব্লু টেস্ট কিটটা আমাকে এনে দিয়েছিল এবং যেটা আমি তোমাকে দেখাইনি এবং ওই টেস্ট কিটটা এখানেও পাওয়া যায় না, সুতরাং তুমি কিভাবে জানলে? যেটা শুনে বিজয় ঝট করে তার হাতের বালিশটা নিয়ে মুখে চেপে ধরে শান্তির এবং বলে যে আমি কত চেষ্টা করেছি তোমাকে মেরে ফেলার, কিন্তু তুমি তাও মরলে না। আর যে লোকগুলোকে কাজ করতে দিয়েছিলাম বেকার লোক, তাদের তুমি চিনে ফেলবে আর আমি ধরা পড়ে যাব। যেটা বলে শান্তিকে সে মেরে ফেলে। আসলে বিজয়ই লোক পাঠিয়েছিল শান্তিকে মেরে ফেলার জন্য এবং বিজয় অনিতাকে বিয়ে করতে চাইতো কারণ অনিতার বাবার অনেক বড় ফার্ম আছে, যেটার মালিক হতে চেয়েছিল বিজয় এবং সেটা সে হয়েওছে। এদিকে তখনই সেখানে অফিসার বরুণ এসে দরজা ধাক্কাতে শুরু করে এবং বিজয় খুবই ঘাবড়ে যায়, তারপর জানলা দিয়ে পালিয়ে যায়। বিজয় সোজা পৌঁছে যায় যেখানে তার গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছিল। সেখানে গিয়ে সে লক্ষ্য করে তার গাড়ি থেকে তারই মৃতদেহ কয়েকজন মানুষ বের করছে এবং তারা বলাবলি করছে, অনেকবার ডাকার চেষ্টা করলাম কিন্তু কোনো সাড়া শব্দই পেলাম না, হয়তো উনি বাঁচতে চাইছিলেনই না। বিজয় এবার কি করবে কিছুই বুঝে উঠতে পারছিল না। তখনই গাড়িতে গানটা বাজছিল, জব কোই বাত বিগড় যায়। ঠিক তখনই শান্তি সেখানে চলে আসে এবং বিজয়কে দেখে হাসতে থাকে, বলে তোমাকে অনেকবার বলেছি ফিরে যাও, কিন্তু ফিরে যাওনি। আসলে শান্তি সেদিনই মারা গেছিল, তাই নিজের আসল রূপে শান্তি সেখানে চলে আসে এবং এইটাই ছিল তার রিভেঞ্জ। যেটা দেখে বিজয় খুবই ঘাবড়ে যায় এবং চিৎকার করতে শুরু করে। আর এখানেই আজকের কাহিনী শেষ হয়। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলো না, আর এই ধরনের আরও ভিডিওর জন্য পাশে থাকতে হবে। তার জন্য সাবস্ক্রাইব করে বেল বাটন প্রেস করে দাও। দেখা হচ্ছে নেক্সট কোনো ইন্টারেস্টিং ভিডিওর সাথে। ততক্ষণের জন্যে খুব ভালো থেকো, সুস্থ থেকো।